বিএনপির অন্যতম শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদের গুম হওয়া ও ভারতে যাওয়া নিয়ে কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। এ নিয়ে রাজনৈতিক মহলেও বেশ প্রশ্ন উঠছে, প্রশ্নবিদ্ধ করা হচ্ছে শেখ হাসিনার স্বৈরশাসনামলে সালাউদ্দিন আহমেদের লড়াই সংগ্রামের ইতিহাসকেও। 10 বছর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের গুম হওয়া ও পরে তার ভারতের শিলংয়ে যাওয়ার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আলোচনার মধ্যেই এ নিয়ে এবার মুখও খুলেছেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম। সে সময় ফরাসি বার্তা সংস্থা এএফপির বাংলাদেশ ব্যুরো প্রধানের দায়িত্ব পালন করা শফিকুল আলম রোববার ফেসবুকে এক পোস্টে তখনকার অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। তিনি লিখেছেন, সালাউদ্দিনের শক্তিশালী বিবৃতির কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উপর ক্ষিপ্ত ছিলেন, যার ধারাবাহিকতায় বিএনপির এই নেতা অপহরণ ও গুমের শিকার হন। যুক্তরাষ্ট্রের প্রবাসী এক সাংবাদিকের পোস্টের পর গুমের ওই ঘটনাটি নতুন করে আবারও আলোচনায় আসে। ওই সাংবাদিক তার পোস্টে লিখেছেন, তিনি শিলংয়ে সালাউদ্দিনের সঙ্গে দেখা করেছিলেন। তার বিলাসবহুল বাংলোয় আয়েশি জীবনযাপনের কথাও লেখেন ওই পোস্টে। 2015 সালের 10 মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন নিখোঁজ হন। প্রায় 2 মাস পর 11 মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তার সন্ধান পায়। সালাউদ্দিনকে আটকের পর অনুপ্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্টে মামলা করে মেঘালয় পুলিশ। সেই মামলায় নিম্ন আদালতের রায়ে 2018 সালে সালাউদ্দিন খালাস পান। ভারত সরকার রায়ের বিরুদ্ধে আপিল করলে তাকে সেখানেই থাকতে হয়। 2023 সালের 28 এপ্রিল আপিলেও খালাস পান সালাউদ্দিন এবং আদালত তাকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন। এরপর ওই বছরেরই 8 মে তিনি ভ্রমণ পাস অনুমোদনের জন্য ভারতের আসাম রাজ্য সরকারের কাছে আবেদন করেন। তবে সেই আবেদন ঝুলেছিল। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে 11 আগস্ট দীর্ঘ 9 বছর পর দেশে ফিরে আসেন বিএনপি সরকারের সাবেক প্রতিমন্ত্রী। স্মৃতিচারণ করে প্রেস সচিব পোস্টে লিখেছেন, সালাউদ্দিন আহমেদকে গুম করে সীমান্ত পেরিয়ে ভারতে পাঠিয়ে দেওয়ার কয়েক সপ্তাহ আগে তিনি বিএনপির মুখপাত্র হিসেবে গোপন একটি জায়গা থেকে দায়িত্ব নিয়েছিলেন। সেই সময় আওয়ামী লীগ সরকার দলটির উপর ব্যাপক দমনপীড়ন চালাচ্ছিল। খালেদা জিয়াকে তার গুলশানের কার্যালয়ে গৃহবন্দী করে রাখা হয়েছিল। সালাউদ্দিন আহমেদ গোপন অবস্থায় থেকে মুখপাত্রের দায়িত্ব নিয়ে তিনি বিএনপির ইতিহাসে সবথেকে শক্তিশালী এবং অসাধারণ কিছু বিবৃতি পাঠাতে শুরু করলেন। সেগুলোই ছিল তখনকার বোমার মতো, যা সরাসরি শেখ হাসিনার শাসনকে চ্যালেঞ্জ করেছিল। সেই বিবৃতিগুলোর ভাষা ছিল কঠোর এবং সবসময় লক্ষ্যভেদী। প্রেস সচিব বলেন, তারা নিরাপত্তা সূত্র থেকে জানতে পারেন শেখ হাসিনা এতটাই ক্ষিপ্ত হয়ে পড়েছেন যে তিনি সালাউদ্দিন আহমেদকে ধরতে অভিযান চালানোর নির্দেশ দিয়েছিলেন। এরপর সালাউদ্দিন আহমেদকে গুম করা হয় উল্লেখ করে শফিকুল আলম লিখেছেন, অনুমিতভাবে ঠিকই 2025 সালের শুরুর দিকে সালাউদ্দিন আহমেদ অপহরণ ও তারপর গুমের শিকার হন। এরপর তার স্ত্রী হাসিনা আহমেদ তার মুক্তির দাবিতে সাহসী আন্দোলন শুরু করেন। তার স্ত্রীর এই দৃঢ় অবস্থান এবং আন্তর্জাতিক মিডিয়ায় বিষয়টি আলোচিত হওয়ায় কিছুটা হলেও সালাউদ্দিনকে শিলংয়ে পাঠানো সম্ভব হয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে অধিকাংশ মানুষ আমাদের রাজনৈতিক সংগ্রামের সেই গৌরবোজ্জ্বল অধ্যায়গুলো ভুলে গেছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, এই সংগ্রামগুলোই শেখ হাসিনার সবচেয়ে নিষ্ঠুর শাসনামলকে তাকে চ্যালেঞ্জ জানিয়েছিল। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।